সবাইকে টিফিন দিয়ে আমিও নিয়ে বসে গেলাম। আর দেখো এখানে খেতে খেতে আমার ছেলে এত পাকা পাকা কথা বলতেছিল, কি বলবো, হাসি পাচ্ছিল শুনে আমার। সবাই তো হাসছিল, আমার শরীরটা যেহেতু ভালো নেই তাই আমার হাসি পেলেও আমি হাসতে পারছিলাম না, কষ্ট হচ্ছে, লাগছে সর্দি, তাই এখানে শুয়েছিলাম, এত খারাপ লাগতেছিল। তারপরে শুয়েছিলাম, বড় ছেলে আবার পাকোড়া বানিয়ে এনে দিয়েছে, পনিরের পাকোড়া, তাই এখানে বসে বসে সবাই মিলে খেয়ে নিয়েছি। এই যে ডাব্বাগুলি ধুয়ে ঠিয়ে এখানে রাখলাম। এই 4টা ডাব্বার ঢাকনা পেয়েছি, আর এই 2টা ডাব্বার ঢাকনা পাচ্ছি না। এই জলের ডাব্বায় কি বলে টিকটিকিতে পটি করে রেখে দিচ্ছে, আর সেই ডাব্বা জল খেতে যেয়ে আর ভিতরে দেখি কালা কালা কি এটা, দেখার পরে দেখি পরে টিকটিকিতে পটি করে রাখছে। আর ওই ডাব্বার ঢাকনা খুঁজতে গিয়ে এই ডাব্বা, জলের ডাব্বা এখানে ছিল, নিচেটা কত গান্দা হয়েছে, এইটুকু এখন পরিষ্কার করব, পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে নেব। তারপর এখানে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দরজাগুলি নিয়ে মাকড়সার জালি ঠালি পড়েছে, সেগুলি নিয়েও একচোটে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে চলে আসলাম। ভাবছিলাম যাব চান করতে, কি করে যাব, কারেন্টটা নেই। তারপরে যে ফল কেটে নিয়ে আমি, রোশানের বাবা দুজনে এখানে বসে বসে খাচ্ছিলাম। তারপরে খেতে খেতে এদিকে কারেন্টও আসছে। কারেন্ট আসার পর ভাবছি এখন যাব চান করতে, কিন্তু যেতে পারিনি, আবার কারেন্টটা চলে গেল। আর এখানে দুজনেই খাচ্ছিলাম, যেহেতু ছেলেরা দুজন, একজনও ঘরে নেই, ওরা গেছে ওর জেঠুর বাড়িতে, কখন আসবে জানি না। তাই ভাবলাম বসে থেকে তো লাভ নেই, কারেন্ট নেই যেহেতু, এদিকে চিকেন রান্না করব, তাই পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে এখানে বসে এই যে এখন কেটে নেব, কেটে বেছে ধুয়ে সব রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। স্নান করা আর হলো না, এখানে রান্না বান্না করে নিয়ে চলে আসলাম। দেখো এখন দুপুর 2:10, অনেকক্ষণ পরে স্নান করে চলে আসলাম। এখানে কারেন্ট ছিল না, রান্না করে অনেকক্ষণ বসেছিলাম, তারপর কারেন্ট আসার পরে রান্না করলাম, রান্না বান্না করে তারপরে স্নান করে আসছি। আর দেখো এখানে আমার 2টা শো গাছ ছিল, সেই গাছ দুটোকে কেটে দেওয়ার পরে কেমন খালি হয়ে গেছে জায়গাটা। এখানেও একটা ছিল, পুরো বাড়িটা যেন খালি খালি ফাঁকা ফাঁকা লাগছে। আর এই গাছটায় দেখো ফুল ফুটেছে, কত সুন্দর ফুল। ওই পাশটায় গেলে দেখা যাবে ভালো। রান্না তো সেই দুপুর 2:10-এর সময় হয়ে গেছিলো। তারপরে রান্না হয়ে গেলে কী হবে, খাওয়া আর হয় নাই। ওই যে শুয়েছিল সবাই, আর ডাকিনি, না ডেকে তারপরে ভাত খেলাম। খেতে খেতে আর 4:30টার সময় ভাত খেলাম। তারপরে দেখো কত জামা কাপড়, এগুলি সব ভাঁজ করে নেব। ভাঁজ করে সব এখন কিছু আলমারিতে রাখবো, কিছু বাইরে রাখবো, টানিয়ে রাখবো, এরকম করে রাখবো। যেগুলি বাড়িতে পরা হয় সেগুলি ওই যে ওই ছোটো আলমারিটা রেখে দিলাম। আর যা কোথাও যাই পরে বাইরা, সেইগুলি এইখানে আবার রেখে দিলাম গুছিয়ে।
এখানে দেখো বৃহস্পতিবার যে ডালটা আনা হয়েছিল সেটা কৌটার ভিতরে রাখা হয় না। এখন এই দুটো কৌটায় এরকমের ডাল ঢেলে রেখে দিই। এগুলিকে খুঁজে খুঁজে আর পাচ্ছিলাম না, এখন পেলাম। আমার দিদি দিয়েছিল গেন্দা ফুলের বীজ। তারপরে এটা কি বলে, এটা কি ফুল বলে জানি না, এই বীজগুলি দিয়েছে। তারপরে এখানে আছে চাল কুমড়ার বীজ, বরবটির বীজ আর বোম্বাই লঙ্কা। এটাই বোধহয় এই বীজ। আজকে আর ফেলা হবে না, কালকে একটু রোদে দেবো, রোদে দিয়ে বিকালবেলা এ করে ফেলে দেবো চারা। এখানে পার্সেল আসছে, কি আসছে গেঞ্জি আসছে, স্যান্ডো গেঞ্জি। ভালো আছে, কাপড়গুলিও সুন্দর। অনেক সুন্দর হয়েছে গেঞ্জিগুলো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।